নমস্কার বন্ধুরা, এইচডিজি ম্যাথস টিউশনে তোমাদের সবাইকে স্বাগত। যেমনটা তোমরা থাম্বনেলে অলরেডি দেখতে পেরেছো যে আজকে আমরা ডিসকাস করব উচ্চ মাধ্যমিক 2022-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ভেক্টরস চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে এইটা। তোমাদের এসএনদের বইটাতে দেখবে যে এক্সাম্পল 13 এই অঙ্কটা করা আছে, কিন্তু আজকে আমরা বোঝাবো বা আমরা বোঝার চেষ্টা করবো যে অঙ্কটা আমাদের কিভাবে হচ্ছে। আচ্ছা, কি বলেছে কোয়েশ্চেন? ফর দ্য ভেক্টরস এ ভেক্টর আর বি ভেক্টর শো দ্যাট, দেখাতে বলেছে প্রথম এক্সপ্রেশন যে মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা লেস দেন ইকুয়ালস হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের থেকে। এইটা করার আগে আমাদের যেটা একটুখানি জানতে হবে কনসেপশনটা, সেটা হচ্ছে বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস। সেইটার ব্যাপারে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরসের জন্য তোমরা এরকম ভাবো যে এইদিকে তোমার পারে দুটো রাস্তা আছে, তুমি এইখানটা দাঁড়িয়ে আছো, তুমি তোমার বাড়ি পৌঁছাবে, বাড়িটা হচ্ছে ওপারে। তাহলে তুমি সেখানে কিভাবে যেতে পারো? তুমি ধরো এখান থেকে শুরু করলে, কিছুটা ডান দিক গেলে, তারপর এখান থেকে কোনাকুনি তোমার বাড়ি চলে গেলে। এইটা হতে পারে। আবার কি হতে পারে? তুমি বলে না, আমি একটু রিস্ক নেবো, আমি কি করব, সোজা কোনাকুনি ট্রাফিকের কথা না ভেবে এপার ওপার বাড়ি চলে যাব। তাহলে একটা ডাইরেকশন তোমার কি হলো, তুমি ডান দিক গেলে, ওপরের দিকে গেলে, আর আরেকটা কি, তুমি স্ট্রেট ওপরের দিকে চলে গেলে। এটাই বলে তোমার হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেল ল। তাহলে আমরা যে এরকম তিনটে পয়েন্ট যাচ্ছি, আমরা পয়েন্টগুলোকে নাম দিই। আমি যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি সেটা বলছি ও, এখানে যেটা যাচ্ছি সেটা হচ্ছে এ, আর এইখানে যেখানে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে বি। ও থেকে এটা আমরা ধরো নামকরণ দিচ্ছি এ ভেক্টর, এ থেকে বিটা এটা ধরো নামকরণ করছি বি ভেক্টর। তাহলে ও বি ভেক্টরটা সেই অনুযায়ী আমাদের ভেক্টর ল অনুযায়ী বলবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে? তাই ঠিক সেরকমটাই আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলবো যে লেট, আমরা সলিউশনের দিকে এগোচ্ছি, প্রথমেরটা দেখব, তারপরে আমরা সেকেন্ডেরটা করব। তাহলে সলিউশন একটা বলছি যে লেট আমরা ও এ যে ভেক্টরটা আছে সেটার আমরা নামকরণ কি দিয়েছি, এ ভেক্টর লিখলাম। আমরা এ থেকে বি ওটাকে কি বলেছি, এটাকে আমরা নাম দিয়েছি বি ভেক্টর। আবার ও থেকে বি এইটাকে নাম দিয়েছি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট? তাহলে আমাদের কাদের নিয়ে কাজ করতে বলেছে? আমাদের মডিউলাস সাইন দিয়েছে, তাই তো? মডিউলাস সাইন বলতে কি বোঝায়? মডিউলাস বলতে বোঝায় আমার যে কোনো জিনিসের লেন্থ। তাই বেসিক্যালি মডিউলাস দেওয়া মানে হচ্ছে আমরা যদি ও এ ভেক্টরের ওপর মডিউলাস দিয়ে দিই, এটা মানে কি এ ভেক্টরের মডিউলাস। তাহলে ও এ ভেক্টরের মডিউলাস মানে কি, যেমনটা বললাম লেন্থ, আর লেন্থকে আমরা কিভাবে লিখি, ও এ বার দিয়ে। এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের, তাহলে কি এটা এ বারের মড। আবার একইভাবে এটাও হবে, তাহলে এ বি লেন্থটা হচ্ছে বি ভেক্টরের মড। আবার ও বি ভেক্টরটা আমাদের হচ্ছে, ও বি ভেক্টর নয়, ও বি লেন্থটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড। এরপর আমরা কি করব? আমরা যেটা জানি যে এই যে লেন্থটা, এবার আমরা ট্রায়াঙ্গেলটার কথা একটু ভাবি। আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, ট্রায়াঙ্গেল থেকে দুটো কেস আসতে পারে। একটা কি, তুমি ভাবো যে আমাদের এরম একখানা ট্রায়াঙ্গেল আছে অলরেডি, তাহলে আমরা যদি আচ্ছা একটু আঁকার চেষ্টা করি জিনিসটাকে, ঠিক আছে? এই যেটা আঁকা আছে সেটাকেই আমরা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এটা ও, এটা এ, এটা তোমার হচ্ছে বি। আমরা কি এখন কাজ করছি? আমরা কাজ করছি হচ্ছে লেন্থ নিয়ে। তাই এটা হচ্ছে তোমার এ ভেক্টরের মডিউলাস, এটা হচ্ছে তোমার বি ভেক্টরের মডিউলাস, এটা হচ্ছে তোমার এ প্লাস বি তার মডিউলাস। তুমি ভাবতে পারো তোমার দুটো কেস হতে পারে। একটা তো হতে পারে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ কি তোমার তিনটে সাইডই হচ্ছে সমান, ঠিক? তোমার তিনটে সাইড সমান, এই একটা কেস হতে পারে। তাহলে সেই অনুযায়ী আমরা এখন লিখতে পারি এই জিনিসটাকে যে ও বির যে লেন্থটা, অর্থাৎ এই হাইপটেনিউজের যে পার্টটা যদি আমরা বলি, এটা আমরা বলতে পারি ও এ লেন্থ প্লাস এ বির লেন্থ, ঠিক? তাহলে এ বি এরকম লিখলাম। আরেকটা কেস কি হতে পারে? আরেকটা কেস হতে পারে আমরা যদি
এই আর যদি এটা ইকুইল্যাটারাল না হয়ে থাকে, আমার এরকমটাও তো হতে পারে, যখন ও এর লেন্থটা নিলাম তার সাথে যোগ করলাম এবির লেন্থটা, এদের দুজনের লেন্থের অ্যাডিশন করে এর যে হাইপোটেনিউজ আছে তার থেকে বড় হয়ে যাচ্ছে ওবির থেকে। তাই আর একটা কেস হতে পারে যে যেই কথাটা আমরা বলছি অলসো ও এ লেন্থ প্লাস এবির লেন্থ, এইটা হতে পারে কি কার থেকে বড় না ওবির থেকে বড়, তার মানে ওবি এদের থেকে ছোট। ঠিক আছে, প্রথমেরটা যখন লিখছো এই তিনটে যখন ইকুয়াল আমাদের হচ্ছে, ইকুয়াল হলে সবসময় বলে দেবে ও এ কমা বি আর কোলিনিয়ার। কোলিনিয়ার কথাটার মানে কি, কোলিনিয়ার মানে হচ্ছে একই লাইনের ওপর লাই করছে। তোমার যদি একটা লাইন থাকে যে ও এ বি এই তিনটে পয়েন্ট, তাহলে আমরা কোলিনিয়ার বলতে বুঝি হচ্ছে ও বি ইকুয়ালস টু ও এ প্লাস এ বি। ঠিক ঠিক একই জিনিসটা প্রযোজ্য আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। এবার এই দুটোকে যদি আমরা একসাথে করি, আমরা এই দুটোকে যদি একসাথে লিখি, দেখো আমরা দুটো লেফট হ্যান্ড সাইড আর দুটো রাইট হ্যান্ড সাইড একই পাচ্ছি, কিন্তু একটা লেস দ্যান পেয়েছি, একটা ইকুয়ালস টু পেয়েছি। তাহলে দুটোকে একসাথে এরকম লেখা যায় যে ও বি ভেক্টর ইজ লেস দ্যান ইকুয়ালস টু ও এ ভেক্টর বা ও এর লেন্থ, এখন ভেক্টর নিয়ে নয় আমরা লেন্থ নিয়ে কাজ করছি, প্লাস এ বি ভেক্টর। এর আগে একটা ছোট্ট করে স্টেটমেন্ট লিখে দেবে যে হেন্স ফর অল পজিশনস, hence for all positions of A and B আমরা এই জিনিসটাকে পাবো। তাহলে এবার আমরা যেই ভ্যালিউগুলো নিয়েছিলাম সেগুলোকে এক এক করে বসিয়ে দেওয়া যাক। ও বি ভেক্টর মানে আমরা কি নিয়েছিলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডিউলাস, which is less than equals to ও এর লেন্থ মানে কি ছিল, এ ভেক্টরের মডিউলাস, এ ভেক্টর প্লাস এখানে কি ছিল বি ভেক্টরের মডিউলাস, তাই বি ভেক্টর। তাহলে ব্যাস এই দুটো থেকে আমরা বলে দিলাম এই জিনিসটা আমাদের হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের প্রুফ। তাই তো প্রুফ, প্রথমটা আমাদের প্রুফ হয়ে গেল। এবার আমরা কাজ করব হচ্ছে দ্বিতীয়টাকে নিয়ে, আর এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় খুব লাইকলি যে এইটা আসার সম্ভাবনা বেশি, কারণ এইটাতে হয়তো খুব প্রথমেরটা খুব বেশি করতে হয় না। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা করা যাক। আমরা সেকেন্ডেরটা যদি প্রুফ করি, আমরা একটা জিনিস তো বলতে পারি, আমরা লিখছি সলিউশন টু, কি হবে যে এ ভেক্টরের মডিউলাস, এটাকে কিভাবে লিখতে পারি, আমরা যেহেতু এ আর বিকে একসাথে লেখার চেষ্টা করি, আমরা এরকম লিখতে পারি যে এ মাইনাস বি প্লাস বি, তাই তো আমি মাইনাস বি প্লাস বি দিয়ে অ্যাডজাস্ট করছি, তাহলে এইটা এইভাবে লিখছি। ঠিক এইটা আবার কার থেকে ছোট হয়, এইটা আমরা জানি এটা ছোট হয় হচ্ছে এদেরকে যদি আলাদা আলাদা করে নিই, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাদের মডিউলাস প্লাস বি ভেক্টরের আলাদা করে মডিউলাস। এটা আমরা জানি মডিউলাস প্রপার্টি, দুটো নাম্বার থাকলে তাদের যদি আমরা মডিউলাস নিই তারা আলাদা আলাদা করে ভেঙে যায় আর সাইনটা হয়ে যায় হচ্ছে লেস দ্যান ইকুয়াল। ঠিক এইটাকে যদি এইভাবে লিখতে পারি, তাহলে সিমিলারলি আমরা বি ভেক্টরটাকেও লিখতে পারবো তার ম্যাগনিটিউডটা। এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, এটার ক্ষেত্রে আমরা এরকম লিখব যে আমরা এ ভেক্টর নিচ্ছি প্লাস বি ভেক্টর নিচ্ছি মাইনাস এ ভেক্টর করব, তাই তো জোর করে নিয়েছি তাকে জোর করে সরিয়েও দিচ্ছি। ঠিক ব্যাস এইটা নিচ্ছি। তাহলে সিমিলারলি এটাও আমার হবে আলাদা আলাদা করে নিই, এ ভেক্টর প্লাস মডিউলাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আবার দেখো এটাকে ঘুরিয়ে কি লেখা যায়, তুমি এটাকে তো এটাও লিখতে পারো, তুমি যদি মডিউলাসের মধ্যে নাও তাহলে এটা ঘুরিয়ে লেখা যায় এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, কারণ তুমি মনে মনে ভাবো তুমি মডিউলাসের 2-3 লেখো আর 3-2 লেখো, দুজনেই তো সময় সে একই দেবে, তাই না? ঠিক একই ব্যাপার এখানেও আমাদের তাই হচ্ছে। তাহলে এটাকে আবার ঘুরিয়ে লেখা যায় হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর।
তাহলে দেয়ারফোর বি ভেক্টরের মডিউলাস যদি নিই, এটা আমাদের হবে লেস দ্যান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এবার একটু যদি আমরা ভালো করে দেখি, আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে নিই, এটা যদি আমরা 1 নম্বর নাম দিই, এটাকে আমরা 2 নম্বর নাম দিই। 1 নম্বরটা আমরা কী পেয়েছিলাম যদি একটু ভালো করে লেখা যায়, এদেরকে যদি আমরা একসাথে করে লিখি তাহলে কি পাবো, মানে বি ভেক্টরকে যদি আমরা বাঁ দিকে সরিয়ে দিই তাহলে মাইনাস বি ভেক্টর ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা ধরো আমরা ইকুয়েশন নাম্বার 3 বলছি। আবার একই জিনিসটা তোমরা আগেও করে নিতে পারতে, ঠিক আছে। আবার এই জিনিসটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, আমরা কি লিখতে পারবো, বি ভেক্টর তোমার এই দিকে থাকছে, এ ভেক্টরটা যাবে এই দিকে ঘুরে, ঠিক। তাহলে এটা হবে হচ্ছে আমরা 2 ইমপ্লাইজ, ইকুয়েশন নাম্বার 2 ইমপ্লাইজ বলছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাও হচ্ছে তোমার লেস দ্যান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 4। তাই এবার তুমি 3 আর 4 থেকে দেখো, 3 আর 4-এ বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করছি, সেটাও আমার লেস দ্যান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করছি, সেটাও আমার লেস দ্যান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাই দুজনেই দুদিক থেকেই যদি একই জিনিস হয়, তাহলে ফ্রম 3 and 4 আমরা তো এইটা বলতেই পারি যে এদেরই যদি আমরা মডিউলাস নিয়ে নিই, ঠিক আছে, এইটা থেকে আমরা বলতে পারি এদেরই যদি আমরা মডিউলাস নিয়ে নিই, অর্থাৎ মডিউলাসের মধ্যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদের যে মডিউলাস হবে সেটাই আবার হবে লেস দ্যান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যেটা বেসিক্যালি আমাদের প্রুফটা বলেছে। তাই তো, এটাই বলা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও। এইটা যথেষ্ট রকম ইম্পর্টেন্ট, একটু কনসেপচুয়াল আছে, যেখানে ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল আমাদের লাগে। এরকম আরও ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখা হবে আমাদের পরের ভিডিওতে। এবং হ্যাঁ, তোমাদের যদি কোনো রকমের ডাউটস থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিও। ওকে, সো থ্যাংক ইউ, দিস ইজ আপ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।